জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সবাইকে চলো ক্র্যাক করে ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এটা আমাদের লাভ ক্ষতি চ্যাপ্টারের পার্ট 3। পার্ট 2 আমি 50 নম্বর পর্যন্ত প্রশ্ন সলভ করেছিলাম। পার্ট 3তে আমি 51 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। এবার দেখো, 51 নম্বর প্রশ্ন সলভ করানোর আগে আমি কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব। 51 নম্বর প্রশ্ন সলভ করানোর আগে আমি কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব। যেমন দেখো, 51 নম্বর প্রশ্নতে বলেছে ধার্য মূল্য। এই ধার্য মূল্যটা কি, এটা নিয়ে আলোচনা করব। কনসেপ্টের মধ্যে ধার্য মূল্যটাও কি সেটা আমরা জানবো। এবার 51 পরের প্রশ্নগুলো সলভ করতে হলে আমাদের কনসেপ্ট অবশ্যই জানতে হবে। কনসেপ্ট না জানা থাকলে 51 পরের প্রশ্নগুলো সলভ করা যাবে না, ঠিক আছে? এবার দেখো, তো চলো প্রথমে আমরা কনসেপ্ট নিয়ে আলোচনা করবো। কনসেপ্ট, ধরো দোকানদার কোনো বস্তু 100 টাকায় কিনলো, ঠিক আছে, মানে ক্রয় করলো 100 টাকায়। তাহলে কী যাবে, এটা ক্রয় মূল্য। এবার দোকানদার 100 টাকায় বস্তু কিনলো, তারপরে কী করলো দোকানদার, তার ওপরে 60 টাকা বাড়িয়ে দাম লিখলো, ঠিক আছে, 60 টাকা তার উপরে বাড়িয়ে দাম লিখলো। তাহলে বস্তুর দাম কত হয়ে যাবে? 160 টাকা। দোকানদার কিনলো 100 টাকায়, এবার কী করলো, বস্তুর দাম বাড়িয়ে 60 টাকা বস্তুর দাম বাড়িয়ে দিল, তো দাম কত হবে? 160 টাকা। এটা হয়ে যাবে ধার্য মূল্য। ধার্য মূল্য। এবার দোকানদার কী করলো, ধার্য মূল্যের ওপর 20 টাকা ছাড় দিল, 20 টাকা কী দিল, ছাড় দিল। তাহলে দাম কত হলো? 140 টাকা। এটা হবে বিক্রয় মূল্য। এবার দেখো, তাহলে দোকানদারের লাভ কত হচ্ছে? দোকানদারের লাভ হচ্ছে 40 টাকা। লাভ কত হচ্ছে? 40 টাকা। এটা করে তোমাদের মনে রাখতে হবে যে লাভ আমরা সবসময় ক্রয় মূল্যের ওপরে বের করবো, ঠিক আছে? লাভ সবসময় আমরা ক্রয় মূল্যের ওপরে বের করবো, কারণ ধার্য মূল্য ছিল 160 টাকা আর 20 টাকা ছাড় দিল, তাহলে 140 টাকায় বিক্রি করলো। কারণ ধার্য মূল্যের ওপর ছাড় দেওয়ার পর যে দামটা আমরা পাবো সেটা হয়ে যাবে বিক্রয় মূল্য, ঠিক আছে? ধার্য মূল্যে ছাড় দেওয়ার পর যে দাম পাবো সেটা সব সময় হবে বিক্রয় মূল্য। এবার ধার্য মূল্যকে আমরা শর্টকাটে লিখব এমপি, আর ক্রয় মূল্যকে শর্টকাটে লিখব সিপি, আর বিক্রয় মূল্যকে এসপি। প্রশ্ন সলভ করানোর সময় আমি ক্রয় মূল্যকে সিপি লিখব, আর ধার্য মূল্যকে এমপি, আর বিক্রয় মূল্যকে এসপি। এবার ধার্য মূল্য এমপি মানে কি দেখো, এমপি মানে হলো মার্ক প্রাইস বা মার্কেট প্রাইস বা লিস্টেড প্রাইস। এবার দেখো, আর এই সবকে বাংলায় কি বলে? ধার্য মূল্য। দেখো, তাহলে ক্রয় মূল্যকে আমরা সিপি প্রশ্ন সলভ করার সময় লিখবো, আর ধার্য মূল্যকে এমপি, বিক্রয় মূল্যকে এসপি। এবার তোমাদের পয়েন্ট নোট করতে হবে যেটা, যে লাভ সবসময় আমরা ক্রয় মূল্যের ওপর বের করব, ঠিক আছে? লাভ আমরা সবসময় ক্রয় মূল্যের ওপর বের করব। ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা, আর বিক্রয় মূল্য ছিল 140 টাকা। লাভ আমরা কার ওপর বের করলাম? ক্রয় মূল্যের ওপরে। আর ছাড় সব সময় দেওয়া হয় এমপির ওপরে, মানে ধার্য মূল্যের ওপরে সব সময় ছাড় দেওয়া হয়। এটা পয়েন্টে তোমাদের নোট করতে হবে যে ছাড় সব সময় ধার্য মূল্যের ওপরে দেওয়া হয়, ঠিক আছে? আবার বলছি, ছাড় সব সময় ধার্য মূল্যের ওপরে দেওয়া হয়। এবার নেক্সট পয়েন্ট আমি পয়েন্টগুলো লিখে দেব। নেক্সট পয়েন্ট হলো যে ছাড় দেওয়ার পর যে দাম হয় সেটা হবে বিক্রয় মূল্য। 3 নম্বর পয়েন্ট কি? ছাড়ের পর যে দাম হয়, সেটা কি? সেটা বিক্রয় মূল্য, ঠিক আছে, মানে এসপি। ছাড়ের পর যে দাম সেটা এসপি।
প্রথম নম্বর পয়েন্ট, লাভ সবসময় ক্রয় মূল্যের ওপরে কাউন্ট করব, ঠিক আছে। লাভ সব সময় ক্রয় মূল্যের ওপরে কাউন্ট করব, মানে বের করব। আর 2 নম্বর পয়েন্ট হলো যে ছাড় সব সময় দেওয়া হয় এমপির ওপরে, ঠিক আছে, মানে ডিসকাউন্ট। ছাড় মানে কি? ডিসকাউন্ট। ডিসকাউন্ট দেওয়া হয় এমপির ওপর, ঠিক আছে, ডিসকাউন্ট দেওয়া হয় এমপির ওপরে। এবার আমরা নেক্সট কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এবার ধরো পরীক্ষায় তো প্রশ্ন এইভাবে থাকবে না যে 100 টাকায় কিনলো আর 60 টাকা বাড়িয়ে লিখলো, এইভাবে থাকার সম্ভাবনা খুব কম আছে। থাকবে পার্সেন্টেজে, যে 100 টাকায় কিনলো আর 40% বাড়িয়ে লিখলো, দাম 40% বাড়িয়ে লিখলো, আর ছাড় দিলে 10%, এইভাবে থাকবে। দেখো, দোকানদার কোনো বস্তু 100 টাকায় কিনলো আর 40% বাড়িয়ে দাম লিখলো, ঠিক আছে, 40% বাড়িয়ে দাম লিখলো, মানে 40%, 100 টাকা 40% কত? 40, মানে 140 টাকা হয়ে যাবে। এবার এটা কী হবে? সিপি মানে ক্রয় মূল্য, এটা কী হবে? এমপি মানে ধার্য মূল্য। এবার ছাড় দিলে 10%। এবার কি বললাম? ছাড় সবসময় কার ওপরে আমরা বের করব? ছাড় সবসময় আমরা এমপির ওপরে বের করতে হবে। ছাড় আমাদের এমপির ওপরে বের করতে হবে, মানে ছাড় সবসময় দেওয়া হয় এমপির ওপর, ঠিক আছে, ধার্য মূল্যের ওপর সবসময় ছাড় দেওয়া হয়। তো 10% ছাড়, 10% মানে কত? 1/10। এবার 140 টাকার 10% ছাড়। ছাড় মানে কি? ছাড় মানে কি? ছাড় যখন বলবে আমরা কি করব? 10 থেকে আমরা 1 বিয়োগ করব, কত হবে? 9, ঠিক আছে, 10 থেকে 1 বিয়োগ করব, কত হবে? 10কে 9 দিয়ে গুণ করলে কত হবে? 14কে 9 দিয়ে গুণ করলে কত হবে? 14কে 9 দিয়ে গুণ করলে হবে 126। এবার ছাড়ের পর যে দাম হবে সেটা হবে এসপি মানে বিক্রয় মূল্য, ঠিক আছে, ছাড়ের পর যে দাম পাবো সেটা হবে বিক্রয় মূল্য। এবার দেখো লাভ কত হচ্ছে? 26 টাকা। আর লাভ আমরা কার ওপরে কাউন্ট করবো? সিপির ওপরে। তো 100 টাকায় 26 টাকা লাভ গুণন 100, কেটে দেবো, কত? 26%। তাহলে কী হচ্ছে? লাভ হচ্ছে, ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। এবার আমরা প্রশ্নের দিকে যাবো, ঠিক আছে। প্রথম প্রশ্ন বলেছে, একটি রেডিওর ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। একটি রেডিওর ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। ধরো আমি ধরলাম ক্রয় মূল্য 100 টাকা, সিপি কত ধরলাম? 100 টাকা। এবার বলেছে 20% বেশি। 20% বেশি মানে কত? 120 টাকা। ধার্য মূল্যকে আমি কী লিখবো? শর্টকাটে এমপি কত? 120 টাকা। এবার বলেছে যদি ধার্য মূল্যের ওপরে 10% ছাড়ে রেডিওটি বিক্রয় হয় তবে লাভে শতকরা হার কত? এবার ধার্য মূল্যের ওপর ছাড়, ধার্য মূল্যের ওপর কত পার্সেন্ট ছাড় দেওয়া আছে? 10%। 10% মানে কি? 1/10। এবার ছাড় দেওয়া হচ্ছে মানে কি? ক্ষতি করা হচ্ছে। তো ক্ষতি হলে কী করবো? 10 থেকে আমরা 1 বিয়োগ করবো, তার মানে 9/10, ঠিক আছে। ছাড় বললে আমরা 10 থেকে 1 বিয়োগ করবো। এবার 0 কেটে দেবো, 9কে 12 দিয়ে গুণ করলে কত হবে? 108। এটা আমরা কি পেলাম? এটা আমরা পেলাম এসপি, কারণ ছাড়ের পর যে দাম পাবো সেটা হবে এসপি, আর সব ছাড় দেওয়া হয় ধার্য মূল্যের ওপর মানে এমপির ওপরে। এবার দেখো আমরা এসপি কত পেলাম? এসপি পেলাম 108 টাকা। প্রশ্নতে বলেছে লাভের হার কত। এবার আমরা লাভ কার ওপরে বের করবো? লাভ বের করবো সিপির ওপরে। সিপি কত আছে? 100 টাকা। আর লাভ কত হচ্ছে? 8 টাকা, মানে লাভ কত হচ্ছে? প্রফিট কত হচ্ছে? 8 টাকা। ওপরে 8 গুণন 100, 0 কেটে যাবে, 100 কেটে যাবে। তো লাভ কত হচ্ছে? 8%। অপশান ডি, অ্যান্সার অপশান ডি। এবার আমি দ্বিতীয় পদ্ধতি, রেশিও পদ্ধতিতে এবার সলভ করাবো, ঠিক আছে। দ্বিতীয় পদ্ধতি, এটা হলো প্রথম পদ্ধতি, ঠিক আছে।
এটা হলো প্রথম পদ্ধতি। এবার দ্বিতীয় পদ্ধতি আমি তোমাদের দেখাচ্ছি। দ্বিতীয় আমি রেশিও পদ্ধতিতে দেখাবো। দেখো, দ্বিতীয় পদ্ধতি হলো প্রথম পদ্ধতি ছিল এটা। এবার দ্বিতীয় পদ্ধতি হলো, বলেছে একটি রেডিওর ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। 20% মানে কি? রেশিওতে কত হবে? 1/5। এবার দেখো নিচেটা কী হবে? সিপি। সিপি কত হবে? সিপি হবে 5। এবার কি বলেছে? ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, ধার্য মূল্য বলেছে। তাহলে ধার্য মূল্য কত হবে? ধার্য মূল্য কত বেশি হচ্ছে? 1 বেশি হচ্ছে। 5 আর 1 যোগ করলে কত হবে? 6। এটা হয়ে যাবে এমপি এবার, ঠিক আছে? কারণ বলছে ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, আর রেশিওতে কত বেশি হচ্ছে? 1 বেশি হচ্ছে। ক্রয় মূল্য হচ্ছে 5 আর ধার্য মূল্য 1 বেশি হচ্ছে, তার মানে 5 আর 1 যোগ করলে কত হবে? 6। এবার বলেছে ধার্য মূল্যের ওপর 10% ছাড়ে রেডিওটি বিক্রয় করা হয়। এবার ধার্য মূল্য মানে 10% ছাড়। 10% মানে কত? 1/10। 10% মানে হলো 1/10। তাহলে নিচেটা কী হবে? এমপি। কারণ ধার্য মূল্যের ওপর ছাড় দেওয়া হচ্ছে, ছাড় দেওয়া হচ্ছে ধার্য মূল্যের ওপর। নিচেটা কী হবে? এমপি। এমপি কত হবে? 10। কারণ বলেছে ছাড় দেওয়া হচ্ছে ধার্য মূল্যের ওপর, তাহলে এমপি কত হবে? 10। এবার এমপির ওপরে মানে ধার্য মূল্যের ওপরে ছাড় দেওয়ার পর আমরা কি পাই? আমরা পাই এসপি, মানে বিক্রয় মূল্য পাই। ধার্য মূল্যের ওপর ছাড় দেওয়ার পর যে দাম পাই সেটা হবে কী হবে? এসপি। এবার বলেছে ছাড় দেওয়া হচ্ছে, ছাড় বলে কী করবো? 10 থেকে বিয়োগ করব, তো কত হবে? 9। এবার দেখো এমপি 6 আছে আর এমপি 10 আছে। এসপি 5, এসপি 9, সিপি 5, এসপি 9। দেখো এমপি কিন্তু দুটো হয়ে যাচ্ছে, 10 হয়ে যাচ্ছে আর 6 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব? এবার আমরা এমপি আর এমপিকে সমান করব। তাহলে এই এমপিকে আমি যদি 10 দিয়ে গুণ করি কত হচ্ছে? 60। আর রেশিও মানে কি? রেশিও মানে এইভাবে হবে, কারণ আমি রেশিও পদ্ধতিতে প্রশ্নগুলো সলভ করাচ্ছি। এবার দেখো 6কে 10 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 60 হচ্ছে। আর 10কে 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 60 হচ্ছে। তার মানে এমপি সেম হয়ে যাচ্ছে। এবার 6কে 10 দিয়ে গুণ করেছি, তো আমাকে 5কেও 10 দিয়ে গুণ করতে হবে। কারণ রেশিও মানে হলো, রেশিওর এটা নিয়ম যে যদি 6কে আমি 10 দিয়ে গুণ করি তো 5কেও 10 দিয়ে গুণ করতে হবে। 6কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তো 5কেও আমাকে 2 দিয়ে ভাগ দিতে হবে। 6কে যদি আমি 4 দিয়ে গুণ করি তো 5কেও আমাকে 4 দিয়ে গুণ করতে হবে। এবার 10কে 6 দিয়ে গুণ করেছি তো 9কেও 6 দিয়ে গুণ করতে হবে, তো কত হবে? 54। আর এটা কত হবে? 50। তার মানে সিপি কত হচ্ছে? সিপি হচ্ছে 50। আর এটা কি? এসপি। এবার বলেছে লাভে শতকরা লাভ কত? আর এমপি 50, এমপি 60, এমপি 60, তার মানে এমপি সমান আমরা করে দিয়েছি। এবার দেখো লাভ কত হচ্ছে? সিপি আছে 50, এসপি আছে, সিপি আছে 50, এসপি আছে 54, মানে ক্রয় মূল্য আছে 50 রেশিও আর বিক্রয় মূল্য আছে 54 রেশিও। তো লাভ কত হচ্ছে? 4 রেশিও। কতর মধ্যে? 50-এর মধ্যে। গুণন 100। কতবারে কাটবে? 2বারে। 8%। দ্বিতীয় পদ্ধতি দেখিয়ে দিলাম, ঠিক আছে? 52 নম্বর প্রশ্ন। 52 নম্বর প্রশ্ন বলেছে একটি পাখার 1500 টাকা ধার্য মূল্যের ওপর 20% ছাড় দেওয়া হয়। আরও কত ছাড় দিলে ক্রেতা পাখাটিকে 1104 টাকায় কিনতে পারবে? 1500 টাকা ধার্য মূল্যের ওপর। ধার্য মূল্য কত আছে? এমপি আছে 1500 টাকা। এবার বলেছে 20% ছাড় দেওয়া হচ্ছে। 20% মানে 1/5। তাহলে 5 যদি এমপি হয়, ছাড়ের পর কত হচ্ছে? 4 হয়ে যাচ্ছে। এটা কি? এমপি। এটা কি? এসপি। এবার দেখো এমপি আছে 5 আছে আর প্রশ্নতে আছে 1500, তাহলে 5কে 1500 সমান করব, তো কত হবে? 1 রেশিও সমান সমান কত হবে? 300।
এবার তাহলে এসপি কত হবে 1200, 300 দিয়ে গুণ করলে 1 রেশি সমান 300, তো 4 রেশি সমান কত 1200 হবে। ঠিক আছে, এবার প্রশ্নতে বলেছে 20% ছাড় দেওয়ার পর তাহলে দাম কত হচ্ছে 1200 টাকা। 20% ছাড় দেওয়ার পর দাম কত হচ্ছে 1200 টাকা। এবার প্রশ্নতে বলেছে আরও কত ছাড় দিলে ক্রেতা পাখাটিকে 1104 টাকায় কিনতে পারবে। ঠিক আছে, 1104 টাকায় কিনতে পারবে। তো দেখো 20% ছাড় দেওয়ার পর দাম কত হচ্ছে 1200 টাকা। এবার বলেছে কত পার্সেন্ট ছাড় দিলে 1104 টাকায় কী করবে কিনতে পারবে। তো ছাড় কত টাকা দেওয়া হচ্ছে 96 টাকা ছাড় দেওয়া হচ্ছে, কারণ বিক্রির দাম হচ্ছে 20% ছাড় দেওয়ার পর দাম হচ্ছে 1200 টাকা। 20% ছাড় দেওয়ার পর দাম হচ্ছে 1200 টাকা। এবার 1104 টাকায় বিক্রি করছে, তাহলে ছাড় কত হচ্ছে 96 টাকা গুণন 100, 0 0 কেটে দেবো, 12কে 12, 96 কতবার কাটবে 8 বারে, তো অ্যান্সার 8%। তার মানে আর কত ছাড় বলেছে, তার মানে দ্বিতীয় ছাড় হবে 8%। নেক্সট 53 নম্বর প্রশ্ন বলেছে একটি টেবিল 400 টাকার বদলে 350 টাকায় বিক্রয় করলে ক্ষতির হার 5% বাড়ে, টেবিলটির ক্রয় মূল্য কত। দেখো 400 টাকার জিনিস যদি 350 টাকায় বিক্রি করা হয় তাহলে ক্ষতির পরিমাণ কত বাড়ছে 5% বাড়ছে, ক্ষতির পরিমাণ বাড়ছে 5%। তার মানে 50 টাকা কমে বিক্রয় করলে, ঠিক আছে, 50 টাকা কমে বিক্রয় করলে 5% ক্ষতি বাড়ছে। ঠিক আছে, তো 1% সমান সমান কত হবে 1% সমান সমান 5 টাকা। এবার বলেছে টেবিলটি ক্রয় মূল্য কত, আর ক্রয় মূল্য কী হয়, ক্রয় মূল্য সবসময় 100%। তো 100% সমান কত হবে 1কে 100 দিয়ে গুণ করবো, 5কে 100 দিয়ে গুণ করবো, কত হবে 5, সরি এখানে হবে এখানে 5 কাটবে 50 10 বারে, তো 1% সমান সমান 10, তো 100% সমান সমান কত হবে 1000 টাকা। অ্যান্সার হবে অপশান ডি। নেক্সট প্রশ্ন 54 নম্বর প্রশ্ন বলেছে এক দোকানদার কোনো বস্তুর ধার্য মূল্যের ওপর পরপর 12% ও 20% ছাড় দিয়ে 704 টাকায় বিক্রয় করে, দ্রব্যটির ধার্য মূল্য কত। ঠিক আছে, ধার্য মূল্য আমাদের জিজ্ঞেস করেছে, মানে এমপি আমাদের বের করতে বলেছে। এবার দেখো 12% ছাড় দিচ্ছে, প্রথমে 12% মানে কি 3/25, ঠিক আছে 3/25। এবার ছাড় বলেছে, ছাড় বললে কী করবো 25 থেকে আমরা 3 বিয়োগ করব, তো 25 থেকে 22, এটা কী হবে, এটা হবে এমপি, কারণ ছাড় সবসময় এমপির ওপর দেওয়া হয়। এটা কী হয়ে যাবে এসপি, কারণ ছাড়ের পর যে দাম হয় সেটা হবে এসপি। এবার দ্বিতীয় ছাড় বলছে 20%, 20% মানে কত 1/5, মানে 5 থেকে 4, ঠিক আছে 1/5, 20% মানে 1/5, এবার 1/5, ঠিক আছে। এবার ছাড় মানে কি 5 থেকে একে বিয়োগ করবো, 5 থেকে 4 হয়ে গেল। এবার গুণ করবো এই দুটো, পর ছাড় বলেছে এই জন্য গুণ করবো। 25কে 5 দিয়ে গুণ করলে কত হবে 125, আর 22কে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে 88। এবার প্রশ্নতে বলেছে যে 704 টাকায় বিক্রি করা হচ্ছে, আর আমরা এটা কি আছে, এটা এসপি, আমরা কত টাকায় বিক্রি করছি, রেশিওতে 88 টাকায় বিক্রি করছি, আর প্রশ্নতে দেওয়া আছে 704 টাকা। তার মানে আমরা 88কে 407-এর সমান করব। এবার আমরা কাটাকাটি করব, তো 1 রেশিও সমান সমান কত হবে 88কে 704 কাটবে 8 বারে, তো 1 রেশিওর মান পেলাম 8। এবার বলেছে ধার্য মূল্য কত, প্রশ্নতে বলেছে যে ধার্য মূল্য কত। দেখো ধার্য মূল্য বলেছে প্রশ্নতে বলে ধার্য মূল্য কত, তো আমাদের ধার্য মূল্য রেশিওতে কত পাচ্ছি 125 রেশিও, 1 রেশিও সমান 8, তো 125কে 8 দিয়ে গুণ করলে কত হবে 1000 টাকা, ঠিক আছে। এবার নেক্সট প্রশ্ন 55 নম্বর প্রশ্ন বলেছে এক ব্যক্তি ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে দ্রব্য বিক্রয় করে 19% লাভ করে, যদি কোনো ছাড় না দিত তবে তার কত লাভ হতো।
এক ব্যক্তি কী করছে, ধার্য মূল্যের উপর 15% ছাড় দিচ্ছে। 15% ছাড়, 15% মানে 3/20। নিচেটা এমপি, ওপরটা ডিসকাউন্ট মানে ছাড়। এবার দেখো এটা এমপি। এবার ছাড় দেওয়ার পর দাম কত হচ্ছে, মানে এসপি। ছাড় দেওয়ার পর কী পাবো আমরা, এসপি, কারণ ধার্য মূল্যের ওপর ছাড় দিলে আমরা পাবো এসপি। এসপি কত হবে, ছাড় বলেছে তার মানে 20 থেকে আমরা 3 বিয়োগ করবো, কত হবে 17। এবার নেক্সট বলেছে কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ হয়। 19% লাভ হচ্ছে মানে 19% মানে কত, রেশিও দেবে 90/100। তার মানে সিপি যদি 100 হয় তাহলে এসপি কত হবে 119, কারণ লাভ বললে আমরা যোগ করব। এবার দেখো প্রশ্নতে এমপি আছে 20, এসপি আছে 17, সিপি আছে কত 100 আর এসপি আছে 119। এবার দেখো এখানে এসপি আছে কত, এখানে এসপি আছে 17 আর এখানে এসপি আছে 119। আমরা এই দুটোকে সমান করব, কারণ এসপি আমাদের এক সমান করতে হবে। তার মানে 17কে 119 কতবারে মানে ভাগ যাচ্ছে, কতবারে মিলছে, 7 বারে। তো 17কে 7 দিয়ে গুণ করলে আমরা কত পাচ্ছি 119। এবার রেশিও নিয়ম হলো 17কে 7 দিয়ে গুণ করলে এটাকেও 7 দিয়ে গুণ করতে হবে, তো কত হবে 140। তাহলে এসপি সমান হয়ে গেল এসপি 119 আর এখানে 119। এবার বলেছে যদি কোনো ছাড় না দিত তবে তার লাভ কত হতো, এবার দেখো ছাড় যদি না দিত, ছাড় না দিলে দাম কত থাকবে 140 টাকা। আর আমরা লাভ সবসময় কারোর ওপরে বের করবো, সিপির ওপরে। সিপি কত আছে 100। এবার ছাড় যদি না দিত তাহলে লাভ কত হচ্ছে 40 টাকা হচ্ছে, কারণ ছাড় না দিলে দাম হতো 140 টাকা, মানে এটা এসপি হয়ে যেত ছাড় না দিলে। আর দাম কত আছে 100 টাকা, তার মানে 100 টাকার মধ্যে 40 টাকা লাভ। 100 কেটে যাবে, 40% লাভ হবে, অপশান ডি। নেক্সট প্রশ্ন 56 নম্বর। এক ব্যক্তি ক্রয় মূল্যের ওপর 20% বাড়িয়ে লেখেন এবং বিক্রয়ের সময় কত ছাড় দিলে মোটের ওপর 12% লাভ হবে। 20% বাড়িয়ে লেখেন ক্রয় মূল্যের ওপর, এক ব্যক্তি ক্রয় মূল্যের ওপর 20% বাড়িয়ে লেখেন। 20% মানে 1/5, তার নিচেটা সিপি, কারণ ক্রয় মূল্যের ওপর বাড়িয়ে লিখে বলেছে। অপরটা কি হবে, অপরেরটা হবে কি, অপরেরটা এটা সবসময় বাড়িয়ে লেখেন মানে কি বাড়াচ্ছে, এমপি বাড়াচ্ছে, কত বাড়াচ্ছে 1। এবার দেখো সিপি, আমাদের সিপি কত হচ্ছে 5, এমপি কত হবে, এমপি হবে 6, 5 আর 1 যোগ করবো, কারণ ক্রয় মূল্যের ওপর বাড়িয়ে লেখেন, আর বাড়িয়ে লিখলে সেটা কী হবে এমপি হবে, মানে ধার্য মূল্য। এবার বলেছে বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে মোটের ওপর 12% লাভ হবে। 12% মানে 3/25। এবার সিপি কত হবে 25, কারণ নিচেটা সিপি ওপরটা কি প্রফিট, তার মানে এসপি কত হবে, এসপি হবে 28। এবার সিপি আছে 5 আর সিপি আছে 25, তার মানে সিপি দুটো কী করবো সমান করব। তো এই 5কে গুণ করলে 5 দিয়ে কত হবে 25। এবার একে 5 দিয়ে গুণ করিস তো আমাকে একেও 5 দিয়ে গুণ করতে হবে, কত হবে 30। তাহলে দেখো সিপি সমান হয়ে গেল। এবার এটা আছে এমপি কত আছে 30 টাকা আর সিপি কত আছে 25 টাকা আর এসপি 28 টাকা। এবার বলেছে বাড়ি লিখে বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে। এবার দেখো এমপি আছে 30 টাকা আর বিক্রয় মূল্য আছে 28 টাকা, কত টাকা ছাড় দেওয়া হয়েছে 2 টাকা ছাড় দেওয়া হয়েছে। 30 টাকার মধ্যে 2 টাকা ছাড় দেওয়া হয়েছে। 100, 2কে কত বারে কাটে 15 বারে। এবার 15কে 15 100, 6 বারে 90, 10/15, 5কে 5 2 বারে, 5কে 5 3 বারে। তো অ্যান্সার হবে 2/6, 2/3 এ, তার মানে 2/3% ছাড় দেওয়া হয়েছিল, কারণ কি ছাড় সবসময় এমপির ওপরে দেওয়া হয়। 57 নম্বর প্রশ্ন বলেছে এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের ওপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন এবং বিক্রির সময় 30% ছাড় দেন,
তার লাভ বা ক্ষতির হার কত? সিম্পল, দেখো কি বলেছে, ক্রয় মূল্য এবার 40% বাড়িয়ে লেখেন। তার মানে ক্রয় মূল্য যদি আমার 100 টাকা হয়, বাড়িয়ে লেখেন, বাড়িয়ে লেখেন মানে কি 140 হয়ে যাবে, কি এমপি হয়ে যাবে। এবার বলেছে এটা এমপি। এবার বলেছে বিক্রির সময় 30% ছাড় দেন। বিক্রির সময় 30% ছাড়, 30% মানে কত, 3/10। তার মানে যদি এমপি যদি 10 হয় তাহলে এসপি কত হবে, 7। কারণ ছাড় বললে আমরা 10 থেকে 3 বিয়ে করবো, এটা এমপি, এটা এসপি। এবার দেখো এমপি আছে 10 আর প্রশ্ন থেকে বের করলাম 140, তার মানে এটাকে কাটাকাটি করব। তো 1 সমান কত, 1 সমান 14। তো 7 সমান কত হবে, 14কে 7 দিয়ে গুণ করলে 98। তো দেখো এটা কী হবে, এসপি। দেখো ক্ষতি কত হচ্ছে, ক্রয় মূল্য আছে 100 টাকা আর বিক্রয় মূল্য আছে 98 মানে 58 টাকা, 98 টাকা, ঠিক আছে। তো ক্ষতি কত, 2 টাকা। কত টাকার মধ্যে, 100 টাকার মধ্যে কোন 100, 2% ক্ষতি। এবার এটা দ্বিতীয় পদ্ধতিতে আমি সলভ করে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো দ্বিতীয় পদ্ধতি হলো, বলেছে ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন। 40% মানে 2/5। নিচটা হবে সিপি, অপরেরটা হবে, অপরেরটা কি বাড়িয়ে স্থির করেন, 2 মানে 2 বাড়াচ্ছে, কারণ 40% বাড়াচ্ছে, রেশিওতে কত বাড়াচ্ছে, 2 বাড়াচ্ছে। সিপি হবে কত, 5, আর এমপি কত হবে, এমপি হবে 7। কারণ বলেছে ক্রয় মূল্যের এবার 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন। ধার্য মূল্য মানে কি, এমপি। এবার বলছে বিক্রির সময় 30% ছাড় দেন, মানে সিপি কত হয়ে যাবে, সিপি হয়ে যাবে, সরি সিপি না, এমপি হবে। কারণ বিক্রির সময় 30% ছাড় দেন। ছাড় কার ওপরে আমরা ছাড় আমরা কার ওপরে কাউন্ট করব, এমপির ওপরে, কারণ ছাড় সবসময় এমপির ওপরে দেওয়া হয়। তার মানে 30%, 30% মানে কি 3/10। তো এমপি কত হবে, এমপি হবে 10 আর এসপি কত হয়ে যাবে, এসপি হয়ে যাবে 7, কারণ 10 থেকে 3 বাদ দিলে কত, 7। এবার বলে তার লাভ বা ক্ষতির হার কত, লাভ বা ক্ষতির হার কত। এবার দেখো এমপি আছে 7, এমপি আছে 10, তার মানে কি দুটো এমপি হয়ে যাচ্ছে, আমরা সমান করব। 7কে 10 দিয়ে গুণ করব, 7কে 10 দিয়ে গুণ করলে 5কেও 10 দিয়ে গুণ করতে হবে। এবার 10কে 7 দিয়ে গুণ করব আর এটাকে 7 দিয়ে গুণ করব। তো দেখো এমপি কত হয়ে যাচ্ছে, 70, এটাও এমপি 70 হয়ে যাচ্ছে, আর এসপি কত হয়ে যাচ্ছে 49, সিপি কত হয়ে যাচ্ছে 50। এবার বলছে তার লাভ বা ক্ষতির হার কত। তো দেখো সিপি আছে 50, এসপি আছে 49, তার মানে ক্ষতি কত হচ্ছে, 1 কতর মধ্যে, 50-এর মধ্যে 1 হচ্ছে ক্ষতি। 2 দিয়ে গুণ করবো তো কত, 2% কী হচ্ছে, ক্ষতি হচ্ছে, অপশন এ। নেক্সট প্রশ্ন, 58 নম্বর প্রশ্ন। 58 নম্বর প্রশ্ন বলেছে এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের ওপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন। মানে ক্রয় মূল্যের ওপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে, তার মানে 10% মানে 1/10। সিপি যদি 10 হয় তাহলে এমপি কত হবে, 11 হয়ে যাবে, কারণ 10% বাড়াচ্ছে, তার মানে কি 10 আর 1 যুক্ত হবে, এমপি কত হবে, 11। এবার বলেছে বিক্রয়ের সময় ছাড় দিলে 1%, বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে তার কত, 1% ক্ষতি হয়, 1% কী হয়, ক্ষতি হয়। দেখো এক ব্যবসায়ী দ্রব্যের ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন। এটা আমি বেসিক পদ্ধতি শুরু করবো, রেশিও পদ্ধতিতে না, রেশিও পদ্ধতিটা বড় হয়ে যাবে। এক ব্যবসায়ী 10% বাড়িয়ে লেখেন, মানে সিপি যদি 100 হয়, এমপি কত হবে, এমপি হবে 110, কারণ বলছে ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন এবং বিক্রয়ের সময় ছাড় দেন 1%।
বিক্রয়ের সময় কত ছাড় দিচ্ছেন? 1% ছাড় দিচ্ছে। 1% মানে কত? 1% মানে হলো 1/100 রেশিওতে, ঠিক আছে। 1% কী দেন? ছাড় দেন। এবার 1% ছাড়, এবার 58 নম্বর প্রশ্ন বলেছে, এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের ওপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন এবং বিক্রয়ের সময় কিছু ছাড় দেন, তার 1% ক্ষতি হয়, ছাড়ের হার কত? ক্রয় মূল্যের ওপর, ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে এমপি মানে ধার্য মূল্য হবে 110। কারণ বলেছে ক্রয় মূল্যের ওপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন, 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন। বলছে বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে তার ক্ষতি হয় 1%। তার মানে যদি সিপি যদি 100 হয়, তার মানে এসপি কত হবে? 99, কারণ 1% ক্ষতি, ক্ষতি সবসময় কার ওপর হবে? ক্রয় মূল্যের ওপরে হবে। লাভ বা ক্ষতি সবসময় হবে ক্রয় মূল্যের ওপরে, ঠিক আছে। লাভ বা ক্ষতি সবসময় হবে ক্রয় মূল্যের ওপরে। এবার দেখো ছাড়ের হার কত? এমপি আছে 110, এমপি আছে 110 আর এসপি আছে 99। তো 110-এর মধ্যে কত ছাড় দেওয়া হচ্ছে? 11 টাকা ছাড় দেওয়া হচ্ছে, গুণন 100, 10। তো কত? 10% কী হচ্ছে? বিদাব কি ছাড় দেওয়া হচ্ছে। কারণ সিপি আছে 100, এমপি আছে 110, সিপি আছে 100, এসপি আছে 90। দেখো সিপি সেম হয়ে যাচ্ছে। তো এমপি 110 টাকা হচ্ছে আর 99 টাকায় বিক্রি করা হচ্ছে, তার মানে ছাড় কত দেওয়া হচ্ছে? 110 টাকার মধ্যে 11 টাকা। কারণ ছাড় সবসময় দেওয়া হয় এমপির ওপরে। নেক্সট 59 নম্বর প্রশ্ন। 59 নম্বর প্রশ্ন বলেছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য 900 টাকা, ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে দ্রব্যটির ধার্য মূল্য কত করতে হবে? 10% মানে 10% ছাড় দেওয়া হয়, 10% মানে 1/10, মানে এমপি যদি 10 হয় তাহলে এসপি কত হবে? 9 হবে, কারণ এমপির ওপরে ছাড় দেওয়ার পর আমরা পাই বিক্রয় মূল্য মানে এসপি। এবার বলছে 25% লাভ, 25% মানে 1/4 লাভ। এবার লাভ আমরা কার ওপরে কাউন্ট করবো? সিপির ওপরে। সিপি যদি 4 হয় তাহলে এসপি কত হবে? 5 হবে, কারণ লাভ বলেছে 4 আর 1 যোগ করবো 5। এবার দেখো প্রশ্নতে এসপি আছে 9 আর এসপি আছে 5, এসপি কিন্তু সমান নেই, ঠিক আছে, আমরা এটাকে সমান করবো। তো 9কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 45, আর এই 5কে 9 দিয়ে গুণ করলে কত হবে? 45। এবার 9কে 5 দিয়ে গুণ করেছি তো 10কেও 5 দিয়ে গুণ করতে হবে, তো কত হবে? 50। 5কে 9 দিয়ে গুণ করেছি তো 4কেও 9 দিয়ে গুণ করতে হবে, কত হবে? 36। এবার বলেছে ধার্য মূল্য কত করতে হবে, ঠিক আছে, ধার্য মূল্য কত করতে হবে। এবার দ্রব্যটা ক্রয় মূল্য কত হয়? 900 টাকা। এবার রেশিওতে ক্রয় মূল্য কত হয়? 36 রেশিও, ঠিক আছে। রেশিওতে এটা কি আছে? সিপি। প্রশ্নতে সিপি আছে মানে ক্রয় মূল্য আছে 900 টাকা আর রেশিওতে সিপি আছে 36 টাকা। তো 36 রেশিও সমান সমান 900। তো এক রেশিও সমান সমান কত হবে? 2 বারে কত? 72, 80, 72 মানে 18, 180, মানে 180 কতবার ভাগ যাবে? 72, 144, 72, 72, 144 মানে 5 বারে। তো এক রেশিও সমান 25। প্রশ্নতে বলেছে দ্রব্যটির ধার্য মূল্য কত করতে হবে। ধার্য মূল্য কত আছে? 50। তো 25কে 50 দিয়ে গুণ করলে কত হবে? 25কে যদি 50 দিয়ে গুণ করি কত হবে? 1250। অপশান বি।
59 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে অপশান বি। একটি দ্রব্যের ন্যায্য মূল্য 1500 টাকার ওপর 20% ছাড় দেওয়া হয়। আরও শতকরা কত ছাড় দিলে দ্রব্যটির সর্বশেষ মূল্য 1104 টাকা হবে? 1500 টাকা এমপি আছে, ছাড় দেওয়া আছে কত? ছাড় দেওয়া আছে 20%। 20% মানে 1/1 কত? 20% 1/5। এবার 5 যদি এমপি হয় তাহলে এসপি কত হবে? 4। এবার প্রশ্নতে এমপি আছে 1500 আর রেশিওতে এমপি 5, তো 5কে 1500 সমান করবো, তো এক রেশিও সমান কত হবে? 300। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 1200। এবার 1200 টাকা হচ্ছে, এবার বলেছে সর্বশেষ মূল্য 104 টাকা, 1104 টাকা, মানে 1104 টাকায় বিক্রয় করা হচ্ছে 1200 টাকার জিনিস। তো ছাড় কত দেওয়া হচ্ছে? 96 টাকা। 1200-র মধ্যে 96 টাকা ছাড় গুণন 100 কত হবে? 8%। অ্যান্সার হবে অপশান এ। নেক্সট, একটি দ্রব্যের উৎপাদন ব্যয় 840 টাকা, ঠিক আছে, 840 টাকা উৎপাদন করছে। এবার উৎপাদক কী করছে? 10% লাভে এক ব্যক্তির কাছে বিক্রয় করে, 10% লাভে, ঠিক আছে। 10% লাভ মানে 10 থেকে 11 রেশিওতে কাটবো। 11কে 84 দিয়ে গুণ করলে কত হবে? 8484 কত হবে? 924 টাকা। এবার বলেছে সেই ব্যক্তি, যে ব্যক্তি কত 924 টাকায় কিনছে, এবার কী করছে? ওই আবার 9% ক্ষতিতে। দেখো বইয়ে এখানে প্রশ্নতে 5% লেখা আছে, সেটা ভুল লেখা আছে, এখানে হবে 9%, ঠিক আছে, 9% হবে। এবার দেখো 924 টাকায় কী 924 টাকার জিনিস 9% ক্ষতিতে অপর এক ব্যক্তিকে বিক্রয় করছে। 9% ক্ষতি মানে 9/100। 100 টাকার জিনিস 109 কত টাকায় বিক্রি করা হচ্ছে? 9% ক্ষতি মানে কি 100 থেকে আমরা বিয়োগ করব, তো কত হবে? 91। কারণ 9% ক্ষতি বলেছে, তার মানে কি 100 থেকে আমরা 9 বিয়োগ করবো, তো কত হবে? 51। 100 টাকার জিনিস 51 টাকায় বিক্রি করা হচ্ছে। এবার 924 টাকা আমরা বের করলাম, ঠিক আছে, আর রেশিওতে 100 আছে, তো 100 কী করবো? 924 সমান করবো, তো এক সমান কত হবে? 924, মানে 9 টাকা 24 পয়সা, এক রেশিও সমান সমান হবে, ঠিক আছে। এবার বিক্রয় মূল্য কত টাকায় বিক্রি করবো? 51 টাকায়, তো 51কে আমরা কত দিয়ে গুণ করবো? 924 দিয়ে। 4কে 4 একবার বলে 4, 4কে 4 9 বলে 36, 2কে 2 51 বার বলে কত হবে? 182, 9কে 9 একবার বলে 9, 9কে 9 9 বলে 81, 4 8 11 9 কত? 20, আর 2 2 4 8, দুটোর পর দশমিক ছিল, দুটোর পর দশমিক নিব, তো অ্যান্সার হবে অপশান এ, ঠিক আছে। এবার নেক্সট প্রশ্ন 62 নম্বর প্রশ্ন বলেছে একটি দ্রব্যের ন্যায্য মূল্য 500 টাকা, পরপর দুবার যথাক্রমে 20% 10% ছাড় দিলে দ্রব্যটি বিক্রয় মূল্য কত হবে? 20% মানে 20% ছাড় বলেছে, মানে 5 থেকে 4 হয়ে যাবে। 20% মানে 1/5, 5 থেকে 1 বাদ দিলে কত? 4। এবার 10% ছাড় মানে 10 থেকে 9 হয়ে যাবে, গুণ করলে কত হবে? 50, এটা কত হবে? 36। এটা আমাদের এমপি, মানে এমপির ওপর ছাড় দেওয়া আছে, আর এমপির ওপর ছাড় দেওয়া হলে আমরা কী পাবো? এসপি মানে বিক্রয় মূল্য পাবো। প্রশ্নতে ন্যায্য মূল্য মানে এমপি দেওয়া আছে 500 টাকা, আর আমরা রেশিওতে বের করলাম 50 টাকা, তাহলে 50কে 500 সমান করব, তো এক রেশিওর মান কত পাবো? 10 টাকা। প্রশ্নতে বলেছে দ্রব্যটি বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত হয়? 36 রেশিও, এক রেশিও সমান 10 টাকা, তো 36 রেশিও সমান কত হবে? 10 দিয়ে গুণ 360 টাকা, অপশান সি। 63 নম্বর প্রশ্ন বলেছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাত 5:6 হলে লাভের হার কত? ক্রয় মূল্য আছে 5 আর বিক্রয় মূল্য আছে 6, তো কত রেশিও লাভ হচ্ছে? এক রেশিও লাভ হচ্ছে 5-এর মধ্যে, গুণ 100, 20%। 64 নম্বর প্রশ্ন বলেছে একটি দ্রব্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাত 5:4, ক্রয় মূল্য আছে 5 আর বিক্রয় মূল্য আছে 4, তো ক্ষতি কত হচ্ছে? এক রেশিও, 5-এর মধ্যে এক ক্ষতি হচ্ছে,
কতবারে কাটবে? 20 বারে। তো ক্ষতির হার কত? -20%। নেক্সট 65 নম্বর। 65 নম্বর প্রশ্ন বলেছে দুটি ক্রমিক কমিশন 10%, 20%-এর সমতুল্য কমিশন কত? 10% মানে কত? কমিশন মানে ছাড় দিচ্ছে। 10 থেকে কত হবে? 9। 5 থেকে কত হবে? 6। 10কে 5 দিয়ে গুণ করলে 50, 9কে 6 দিয়ে গুণ করলে 36। কমিশন কত হচ্ছে? রেশিওতে 14 টাকা। কতর মধ্যে? 50-এর মধ্যে 14 টাকা কমিশন গুণন 100। 50কে 2 বারে, 2কে 14, 28 বারে। তো কত হচ্ছে? 28% কী হচ্ছে? কমিশন হচ্ছে, তুল্য কমিশন। একটি রেডিওর ধার্য মূল্য 480 টাকা। এক বিক্রেতা 10% ছাড় দিয়ে 8% লাভ করে, সে কোনো ছাড় না দিলে লাভ কত হতো? দেখো 10% ছাড় দেওয়া হয়, ছাড় সবসময় কার ওপরে দেওয়া হয়? এমপির ওপরে। তো এমপি যদি 10 হয় তাহলে এসপি কত হবে? 9। এবার বলেছে 8% লাভ। এবার সিপি যদি লাভ মানে কি? লাভ সবসময় সিপির ওপরে। সিপি যদি 25 হয় তাহলে এসপি কত হবে? এসপি হবে 27। 8% মানে 2/25। নিচেটা সিপি, ওপরটা লাভ বলেছে মানে 5 আর 2 যোগ করবো, 27 হলো। এবার দেখো এসপি আমরা রেশিওতে 9 পাচ্ছি, আর এটাতে আবার এসপি পাচ্ছি কত? 27। তার মানে কি এসপি দুটোকে সমান করব। তো 9কে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 27। এবার 10কেও 3 দিয়ে গুণ করবো, কত হবে? 30। তাহলে এবার বলছি সে কোনো ছাড় না দিলে লাভ কত হতো? তো এমপি কত আছে? 30 টাকা। এবার 30 টাকার উপরে কোনো ছাড় না দিলে লাভ কত টাকা হতো? 5 টাকা লাভ হতো, কারণ ক্রয় মূল্য 25 টাকা আছে। 25 টাকার মধ্যে 5 টাকা লাভ গুণন 100। 25কে 4 দিয়ে, 4কে 5, 20 বারে। ঠিক আছে, কারণ ক্রয় মূল্য 25 টাকা আছে আর এমপি 30 টাকা। বলেছে সে কোনো ছাড় না দিলে, প্রথমে কী করছিল? ছাড় দিচ্ছিল, ওই জন্য কত? 8% লাভ হচ্ছিলো। এবার ছাড় না দিলে কত লাভ হচ্ছে? 20%। 67 নম্বর বলেছে এক ব্যক্তি 100 টাকায় 20টি আপেল বিক্রয় করে 20% লাভ করে। ঠিক আছে, 20টি আপেল মানে পরিমাণ বলেছে, 20% মানে কত? 5 থেকে 6। এবার পরিমাণ বললে কি করব? আমি বলেছিলাম রেশিও চেঞ্জ হবে, 6 চলে আসবে এখানে, 5 চলে আসবে এখানে। এবার 20 টাকায়, ঠিক আছে, এটা সিপি, এটা এসপি হয়ে যাবে, কারণ পরিমাণ বললে আমরা রেশিও চেঞ্জ করে নেব। 5 সমান কত? 20। তো এক সমান কত? 4। 6 সমান কত? 24। প্রশ্ন তো বলেছি 100 টাকায় কয়টি আপেল কিনেছিল, তাহলে 100 টাকায় কটা? 24টা আপেল কিনেছিল। অ্যান্সার হবে অপশান সি। নেক্সট প্রশ্ন 68 নম্বর। 68 নম্বর প্রশ্ন বলেছে এক ব্যক্তি দ্রব্যের ধার্য মূল্যের ওপর 23% ছাড় দিয়ে 10% লাভ করে, তার 56 বীজ লাভ হলে ধার্য মূল্য কত টাকা? দেখো ধার্য মূল্যের ওপর 23% ছাড় মানে ধার্য মূল্য যদি 100 হয়, 23% ছাড় মানে কত? 77 টাকা। এটা কত যাবে? এসপি, কারণ ধার্য মূল্য এবার ছাড় দিলে আমরা এসপি পাবো, মানে বিক্রয় মূল্য পাবো। এবার বলছে 10% লাভ হয়, 10% লাভ মানে 10 থেকে 11, এটা হবে সিপি, এটা যাবে এসপি। এবার দেখো এসপি আছে 77, এসপি আছে 11, তো এই দুটো কী করবো? সমান করবো, 7 দিয়ে গুণ, একে 7 দিয়ে গুণ করলে 10কেও 7 দিয়ে গুণ করতে হবে। তো সিপি কত হবে? 70 আর এসপি কত হবে? 77। এবার দেখো লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 60 টাকা। এবার বীজে লাভ হচ্ছে 56 টাকা, আর আর রেশিওতে লাভ হচ্ছে 60 টাকা, আর বীজে লাভ হচ্ছে 56টা বীজ। তার মানে 7 সমান কি? 56। এক সমান কি? 8টা বীজ। এবার বলেছে তার 56 বীজ লাভ হলে ধার্য মূল্য কত? তার মানে এক সমান 8, তো 100 সমান কত হবে? 800। অপশান ডি অ্যান্সার হবে। নেক্সট 69 নম্বর। 69 নম্বর প্রশ্ন বলেছে ক্রমিক ছাড় 10%, 12%, 5%-এর সমতুল্য ছাড় কত হলো? 10% মানে কত? 10 থেকে 9। 12% 25 থেকে কত হবে? 22। আর 5% মানে 20 থেকে 19। এটা ছাড়, ঠিক আছে, কারণ ছাড় বলে 10% মানে কত? 1/10।
এবার ছাড় মানে 10 থেকে 1 বিয়োগ করবো, তো 9, এইভাবে করেছি, ঠিক আছে। 10কে 25 দিয়ে গুণ করলে 250, আর 250কে 20 দিয়ে গুণ করলে কত? 500। 9কে 22 দিয়ে গুণ করলে কত হবে? 9কে 2 দিয়ে গুণ করলে 18, 8, 9কে 2 18, 19, 158, 158। এবার 19 দিয়ে গুণ করতে হবে, কত হবে? 72 2 7, 81, 81 আর 7 88, হাতে 8, 9কে 9 একবার, 9 8 17, 198, কত হবে? 2, 16 6, হাতে 1, 9 1 16 1 17 আর 2, এটা হবে 5000। এখানে কত? 9 8 কত? 9 16 16, এখানে 3 হবে 3700। তার মানে 3762 টাকা কী হচ্ছে? ছাড় দেওয়ার পর 5000 টাকার জিনিস 3762 টাকা হয়ে যাচ্ছে। তার মানে কত টাকা ছাড় দেওয়া হচ্ছে? ছাড় দেওয়া হচ্ছে 1238 টাকা। কত টাকার মধ্যে? 5000 টাকার মধ্যে 1238 টাকা ছাড়, গুণন 100, 0 0 কেটে দিব, 50কে 50 কতবারে যাবে? 2 বারে 100, এবার 238, মানে 4 বারে কত হবে? 200 আর কত থাকছে? 38, মানে 380। তার মানে 7 বার হবে 350 আর 3 30, কত হচ্ছে এবার? তার মানে 6। অ্যান্সার হবে অপশান বি। এবার 70 নম্বর প্রশ্ন। 70 নম্বর প্রশ্ন বলেছে, এক ব্যক্তি 34 টাকায় 18টি দরে কমলা লেবু কিনে 57 টাকায় 12টি দরে বিক্রয় করলো। তার মোট লাভ 45 টাকা হতে হলে কয়টি কমলা লেবু বিক্রয় করতে হবে? দেখো, 34 টাকায় বিক্রি করেছে, কী করেছে? 8টি দরে, মানে 34 টাকায় 8টি কমলা লেবু বিক্রি করেছে। তার মানে কেটে ছোটো করব, তার মানে 17 টাকায় বিক্রি করেছে 4টি, ঠিক আছে। 17 টাকায় বিক্রি করে 4টি। এবার বলেছে 57 টাকা, সরি এটা বলেছে প্রশ্নতে বলেছে যে 34 টাকায় 8টি দরে কমলালেবু কিনেছে, তাহলে 17 টাকায় 34 টাকায় 8টা কিনেছে, তার মানে কি 17 টাকায় 4টা কিনেছে। এবার বলেছে 57 টাকায় 12টি দরে বিক্রি করেছে, কেটে ছোটো করবো, তাহলে 19, 4 টাকা, 3 দিয়ে কাটলাম 19, আর এটা কত? 4। তার মানে 19 টাকায় 4টি লেবু কী করেছে? বিক্রি করেছে। 17 টাকায় 4টি লেবু কী করেছে? কিনেছে, কিন্তু 19 টাকায় 4টি লেবু বিক্রি করেছে, ঠিক আছে। তার মানে লাভ কত হচ্ছে? 4টি লেবু 19 টাকায় বিক্রি করছে আর 4টি লেবু 17 টাকায় কিনছে, তার মানে লাভ কত হচ্ছে? 2 টাকা। 4টি লেবু বিক্রি করে লাভ কত হচ্ছে? 2 টাকা লাভ হচ্ছে। প্রশ্নতে বলছে 45 টাকা হতে হলে কয়টি কমলা লেবু বিক্রি করতে হবে? এবার দেখো, 45 টাকা, তার মানে 2কে যদি আমি 22.5 দিয়ে গুণ করি, ঠিক আছে, তো কত হবে? 45। এবার 2কে গুণ করলাম, তো একেও গুণ করব, তো কত হবে? 90। তার মানে 45 টাকায় 90টি আপেল 90টি কি কমলা লেবু বিক্রয় করতে হবে। নেক্সট প্রশ্ন 71 নম্বর। 71 নম্বর প্রশ্ন বলেছে, একটি দ্রব্য এ বিকে 20% লাভে, মানে 5 থেকে 6। এবার বি ওই দ্রব্য সিকে 25% লাভে, মানে 4 থেকে 5। এটা কী হবে? সিপি। এটা এটা এ কী হয়ে যাবে? এটা হয়ে যাবে এসপি। এবার দেখো, 5কে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 20। 6কে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 30। এবার দেখো, রেশিওতে কত টাকায় বিক্রি করছি? 30 টাকায়, কিন্তু প্রশ্নটা দেওয়া আছে 1200 টাকা। তার মানে এক রেশিওর মান কত বেরাবে? এক রেশিওর মান বেরাবে 40 টাকা। এবার প্রশ্ন বলে প্রাথমিক মূল্য কত ছিল? প্রাথমিক মূল্য ছিল 20 টাকা, এক রেশিও সমান 40, তো 20 রেশিও সমান কত হবে? 20কে 40 দিয়ে গুণ, কত হবে? 800 টাকা। এবার নেক্সট 72 নম্বর প্রশ্ন। 72 নম্বর প্রশ্ন বলেছে, এক ব্যক্তি একটি টেবিল ও একটি চেয়ার 500 টাকায় বিক্রয় করে, 500 টাকা বিক্রয় করে, ঠিক আছে। টেবিলটি 10% ক্ষতিতে, চেয়ারটি 10% লাভে, মোটের উপর 10 টাকা লাভ হলে চেয়ারটির ক্রয় মূল্য কত টাকা? 10 টাকা লাভ হয়েছে, 500 টাকার মধ্যে 10 টাকা লাভ হয়েছে মোট টোটাল, তো টোটাল লাভ কত হচ্ছে?
দেখো 500 টাকার মধ্যে টোটাল লাভ হচ্ছে 10 টাকা। তো আমি এটা মিশ্রণ এবং এলিগেশন পদ্ধতিতে সলভ করাবো। এলিগেশন পদ্ধতিতে মিশ্রণের নিয়মে, ঠিক আছে। 0 কাটবো, তার মানে টোটাল লাভ হচ্ছে 2%, মানে 10 টাকা লাভ হচ্ছে মোটের ওপরে। তো 500 টাকার ওপরে 10 টাকা লাভ, মানে 2% লাভ হচ্ছে। এবার টেবিলটি কী করছে, 10% ক্ষতিতে। এটা হলো টেবিল, মানে টি লিখলাম, ঠিক আছে। এবার চেয়ার বিক্রি করছে 10% লাভে, মানে প্লাস। এটা কী হবে, চেয়ার, মানে সি লিখলাম, চেয়ার। এবার কি বললাম, বেশি থেকে কম বিয়োগ করব, মিশ্র নিয়ম। 10 থেকে 2 বাদ দিলে কত হবে, 8। এবার কম থেকে বেশি বিয়োগ করব, ঠিক আছে। তো 2 থেকে কত বিয়োগ করব, -10%। তো কত হবে, 2 মাইনাস মাইনাসে প্লাস 10, কত হবে, 12 হয়ে যাবে। এবার কাটাকাটি করে রেশিওতে ছোটোতে পরিণত করব। এটা কত হবে, 4 কে 4 2 বারে, এটা 4 কে 4 3 বারে, 3:5। এবার প্রশ্নতে বলেছে টেবিল ও চেয়ারের মোট মূল্য 500 টাকা, আর রেশিওতে কত মূল্য পাচ্ছি আমরা, 5 টাকা পাচ্ছি। তার মানে 5 টাকাকে 500 আমরা কি করব, সমান করব। 5 টাকাকে 500 সমান করব, তার মানে এক রেশিও সমান কত হবে, 100। এবার প্রশ্নতে বলেছে চেয়ারের ক্রয় মূল্য কত টাকা, চেয়ারের ক্রয় মূল্য কত টাকা। তো চেয়ারের মূল্য কত আছে রেশিওতে, 2। এক রেশিও সমান, সরি, চেয়ারের মূল্য আছে রেশিওতে 3। তো এক রেশিও সমান 100, তো 3 রেশিও সমান করতে হবে 100 দ্বিগুণ 300। অপশান বি। নেক্সট প্রশ্ন 73 নম্বর প্রশ্ন বলেছে এক ব্যবসায়ী পরপর 15%, 10% ছাড় দিয়ে 3060 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে। দ্রব্যটির ধার্য মূল্য কত টাকা। 15% ছাড় মানে 20 থেকে 17, আর 10% ছাড় মানে 10 থেকে 9। গুণ করলে কত হবে, 200। এটাকে গুণ করলে কত হবে, 136, সরি, এটাকে গুণ করলে হবে 153। এবার প্রশ্নতে দেওয়া আছে 3060 টাকায় বিক্রি করা যাচ্ছে, আর রেশিওতে কত পাচ্ছি, 153 টাকায় আমি বিক্রি করছি। কারণ এটা হবে এমপি, আর এমপিতে ছাড়ের পর কী হবে, এটা হয়ে যাবে এসপি। কারণ এমপিতে ছাড়ের পর যে দামটা পাই সেটা হলো আমাদের এসপি। 153 সমান 3060 টাকা। তো এক রেশিও সমান সমান কত হবে, 20 টাকা। প্রশ্ন যে বলছে দ্রব্যটির ধার্য মূল্য কত টাকা। দ্রব্যটির ধার্য মূল্য কত হয়, 200। এক রেশিও সমান 20, তো 200 রেশিও সমান কত হবে, 20 দিয়ে গুণ, তো কত হবে, 4000 টাকা। অপশান ডি। নেক্সট 74 নম্বর প্রশ্ন বলেছে একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের ওপর কত বাড়ালে 10% ছাড় দিয়েও 17% লাভ থাকবে। 10% ছাড় কার ওপর দেওয়া হয়, এমপির ওপরে। এমপি যদি 10 হয় তো এসপি কত হবে, এসপি হবে 9। এবার 17% লাভ থাকবে, মানে যদি সিপি যদি 100 হয় তাহলে এসপি কত হবে, 117। এবার দেখো এসপি আছে 9 আর এসপি আছে 17, এটা কি সমান করব। তো 9কে 117 কতবারে, মানে কতবারে ভাগ যাবে, 9কে যদি 17 ভাগ যায় তো কতবারে যাচ্ছে, মানে কত দিয়ে গুণ করতে হবে যে 117 হবে, তার মানে 13 দিয়ে। 9কে 13 দিয়ে গুণ করলাম, তো 10কেও 13 দিয়ে গুণ করতে হবে, তো কত, 130। তাহলে এমপি কত হলো, 130। আর এটা এসপি কত হবে, 117। দেখো এসপি 117 হলো, তার মানে এসপি 117 মানে সেম হয়ে গেল। প্রশ্নতে বলেছে ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে 10% ছাড় দিয়েও 17% লাভ থাকবে। তো ক্রয় মূল্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়াতে হয়েছে, ক্রয় মূল্য আছে 100, ধার্য মূল্য কত বেড়েছে, মানে ধার্য মূল্য মানে এমপি 130 টাকা আর ক্রয় মূল্য 100 টাকা। তো কত টাকা বেড়েছে, 30 টাকা বাড়াতে হয়েছে আমাকে ধার্য মূল্য, পুরো 100। তো কত পার্সেন্ট লাভ হচ্ছে, 30%। অপশন এ। নেক্সট 75 নম্বর প্রশ্ন। 75 নম্বর প্রশ্ন বলেছে যদি 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্যে বিক্রয় করা হয় তবে লাভ হবে। 3টি আমের এসপি 4টি আমের সিপি সমান, তার মানে এসপি আর সিপি কত হবে, কারণ সমান সমান তাহলে কী হবে, এসপি পেয়ে যাবে 4 আর সিপি পেয়ে যাবে 3। তো লাভ কত হচ্ছে, 3-এর মধ্যে 1 লাভ, পুরো 100।
ভাগ করলে অ্যান্সার কত হবে? অপশন সি।